আয়াত ১৮২ ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অনুবাদ, আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই প্রাপ্য। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। ১৮০ থেকে ১৮২ নং আয়াতগুলোর মাধ্যমে সূরা সাফফাত সমাপ্ত করা হয়েছে। কি সুন্দর সমাপ্তি! সংক্ষেপে বলা যায় যে আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত ৩টি আয়াতের মধ্যে সূরার সমস্ত বিষয়বস্তু ভরে দিয়েছেন। তাওহীদের বর্ণনা দ্বারা সূরার সূচনা হয়েছিল, যার সারমর্ম ছিল যে মুশরিকরা আল্লাহ সম্পর্কে যেসব বিষয় বর্ণনা করে আল্লাহ তাআলা সেগুলো থেকে পবিত্র। সে মতে আলোচ্য প্রথম আয়াতে সে দীর্ঘ বিষয়বস্তুর দিকেই ইঙ্গিত রয়েছে। এরপর সূরায় নবী রাসূলগণের ঘটনাবলী বর্ণিত হয়েছিল, সে মতে দ্বিতীয় আয়াতে সেগুলোর দিকে ইশারা করা হয়েছে। অতপর পুঙ্খানুপুঙ্খভাবে কাফিরদের বিশ্বাস, সন্দেহ ও আপত্তিসমূহ যুক্তি ও উক্তির মাধ্যমে খণ্ডন করে বলা হয়েছিল যে শেষ বিজয়ে সত্যপন্থীরাই অর্জন করবে। এসব বিষয়বস্তু যে ব্যক্তি জ্ঞান ও অন্তর্দৃষ্টি সহকারে পাঠ করবে সে অবশেষে আল্লাহ তাআলার প্রশংসা ও স্তুতি পাঠ করতে বাধ্য হবে। সে মতে এই প্রশংসা ও স্তুতির উপরেই সূরার সমাপ্তি টানা হয়েছে। তাছাড়া এই ৩ আয়াতের পরস্পর এক ধরনের সামঞ্জস্যতা লক্ষণীয়। প্রথম আয়াতে বলা হচ্ছে যে কাফির মুশরিকরা যে সমস্ত খারাপ গুণে মহান আল্লাহকে চিত্রিত করার অপচেষ্টা চালিয়েছে তা থেকে তিনি কতই না পবিত্র। তাদের কথা ও কর্মকাণ্ড তার মহান সমীপে ও তার মর্যাদার সামান্যতম হেরফের করার ক্ষমতা রাখে না। তারা তাকে খারাপ গুণে গুণান্বিত করতে চায়, পক্ষান্তরে নবী রাসূলগণ তাকে সঠিকভাবে জানে বিধায় তার জন্য সমস্ত হক নাম ও সঠিক গুণে গুণান্বিত করে, তাই তারা সালাম পাওয়ার যোগ্য। তারা নিরাপত্তা পাবে কারণ তারা আল্লাহ ব্যাপারে নিরাপত্তার বেষ্টনী অবলম্বন করেছে। আল্লাহর সঠিক গুণাগুণকে অস্বীকার করেনি। তারা তাকে তার সঠিক নাম ও গুণ দ্বারা গুণান্বিত করে এবং সেগুলোর উসিলায় আহ্বান করে, আর তাদের আহ্বানে তিনিই সাড়া দেন, কারণ তিনিই তো সর্বপ্রশংসিত সত্তা। দুনিয়া ও আখেরাতে সর্বদা সর্বত্র সর্ব অবস্থায় তিনি প্রশংসিত, আর এটাই শেষ কায়াতে বর্ণিত হয়েছে। এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে প্রথম আয়াতে তাসবিহ বা পবিত্রতা ও মহানুভবতা ঘোষণার মাধ্যমে যাবতীয় খারাপ গুণকে সরাসরি অস্বীকার করা হয়েছে, আর পরোক্ষভাবে যাবতীয় সৎ ও সঠিক গুণকে সাব্যস্ত করা হয়েছে। তৃতীয় আয়াতে তাহমিদ বা প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে যাবতীয় সৎ ও সঠিক গুণাবলীকে আল্লাহর জন্য সরাসরি সাব্যস্ত করা হয়েছে, আর পরোক্ষভাবে যাবতীয় খারাপ গুণ থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। এর মাঝখানে রাসূলদের উল্লেখ করে একথাই প্রমাণ করতে চেয়েছেন যে এই তাওহীদ বা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে সেই নীতি অবলম্বন করা উচিত যা প্রথম ও তৃতীয় আয়াতে বর্ণিত হয়েছে, এবং তা একমাত্র রাসূলগণই সঠিকভাবে বুঝতে সক্ষম হয়েছেন। সুতরাং তারাই শান্তি ও নিরাপত্তা পাওয়ার যোগ্য। এর বিপরীতে যারা আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহকে অস্বীকার করে, তার সিফাত বা গুণাগুণকে বিকৃত করে, তারা রাসূলদের পথে নয়, তাদের জন্য শান্তি ও নিরাপত্তা নেই। দেখুন মাজমুহ ফাতাওয়া ৩:১৩০, ইবনুল কাইয়্যিম, বাদায়ুল ফাওয়ায়েদ ২:১৭১, জালাউল আফহাম ১৭০। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।